লুঙ্গি পরে যদি সাইকেল থেকেও নামি, মানুষের জন্য আপন লাগে যে এটা তো আমার টাইপের গল্প না, কি কি বানাইছে এগুলা। আরে এভরিডে ইজ এ গুড ডে, ইউ আর গোনা ব্রিং আউট দ্য ফায়ার। সিয়াম আহমেদ, আ ব্র্যান্ড, সামথিং এক্সক্লুসিভ। জঙ্গলিটা কি আসলে অ্যানিমাল ট্রেন্ড? ঠিক আছে, স্পয়লার আমরা ডেফিনেটলি চাইবো না, বাট আপনার অভিজ্ঞতার জায়গা থেকে আপনি কি বলবেন? আমি কতটুকু আপনাকে ব্রুটালি বলতে পারবো বলেন? একদম বলেন, একবারে খোলাখুলি বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আপনি বলতে পারলে আমি নিতে পারবো। এবং আমি আরো ইজিলি, আমি জানি না এটা বলা ঠিক হবে নাকি, কিন্তু এবং এটা প্রথমবারের মতো এমন হয়েছে। গল্পের প্রথম যখন শব্দটা লেখা হয় তখন থেকে আমি রিলেটেড, তারও আগে থেকে রিলেটেড। ক্যারেক্টার প্লে করার সময় আমার কাছে মনে হয়েছে আই রিয়েলি ওয়ান্ট টু শো দি অডিয়েন্স। একই সাথে একটা বুম হোক, 30-40% অফ দ্য মানি। এক দিনের মধ্যে কেন জানি মনে হলো যে আমার 10 বছর বয়স বেড়ে গেছে। একটা মিটিংয়ের ভিতরে আমার বাবা হার্ট অ্যাটাক করে। সিয়াম কেন তাকে বিয়ে করলো, এরকম একটা প্রশ্নও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছিল। আমি তখন খুব আনপলিশ ছিলাম, অনেক র ছিলাম। এখন একটা ইমেজ ক্যারি করতে হয় দেখে আমি অনেক কিছু বলতে পারি না। বিয়ে নিয়ে আমরা ডিসিশন নিয়েছিলাম যে ফাইন, আই উইল গেট ম্যারিড। আমরা জঙ্গলি নিয়ে কথা বলতে চাই, এবং জঙ্গলির আমি কিছু ক্লিপ দেখার সুযোগ পেয়েছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটা দেখে আমার চোখ বড় বড় হয়ে গিয়েছে। জঙ্গলিটা কি আসলে অ্যানিমাল ট্রেন্ড? না। আচ্ছা, আপনি কি ঠিক আছে, স্পয়লার আমরা ডেফিনেটলি চাইবো না, বাট আপনার অভিজ্ঞতার জায়গা থেকে আপনি কি বলবেন? আমি কতটুকু আপনাকে ব্রুটালি বলতে পারবো বলেন? একদম বলেন, একবারে খোলাখুলি বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আপনি বলতে পারলে আমি নিতে পারবো। আমি জানি না যে দর্শক জাজ করে ফেলবেন নাকি। আমি এই কথাগুলো আসলে শেয়ার করা হয় না তো, এগুলো হয় যে সিনেমা আসার অনেকদিন পরে হয়তো এটা নিয়ে কথা হয়, মানুষ যখন দেখে। জঙ্গলির আমাদের গল্পটা আমাদের কাছে কিন্তু অলমোস্ট 3 ইয়ার্সের আগের হান্ট করা, এবং আমরা এটা হান্ট করেছি হচ্ছে বেসড অন ট্রু ইভেন্টস। ওকে। এবং আমি আরও ইজিলি, আমি জানি না এটা বলা ঠিক হবে নাকি, কিন্তু একেবারে চাঞ্চল্যকর একটা ঘটনা যেটা নিউজ পেপার থেকে আমাদের ফার্স্ট অ্যাটেনশন হিট করে, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসে, ওখান থেকে হচ্ছে এটার গল্পের বুনন শুরু হলো। ওকে। এবং আমি এটাও বলতে পারি যে সেটা কিন্তু আমাকে রিলেটেড না। ওকে। আমার মনে হলো যে এই গল্পটা যদি আরও আগায়, সিনেমার জন্য না আপনার বাস্তবতা এবং ফ্যান্টাসির একটা অদ্ভুত মিশ্রণ দরকার। কারণ আমি অনেক ধরনের সিনেমা করেছি, আমি নিজে যে ধরনের সিনেমা পছন্দ করব ব্যক্তিগতভাবে দেখার জন্য, সেটা পাবলিকের ম্যাস পিপল কন্টেন্ট নাও হতে পারে, কিন্তু আমার টেস্ট না ভাই অনেক ডাইভার্সিফাইড। আপনি আমাকে ফেস্টিভ্যালের সিনেমাতে বসালেও আমি সুন্দরভাবে দেখে এটা করতে পারবো, ম্যাস সিনেমাতে বসাবেন আমি উঠে শীষ দিতে পারবো। আমি এই টাইপের অডিয়েন্স। দুইটা চিন্তা করে আমি দেখলাম সিনেমা হলে আমার সবসময় ভাল লাগে হচ্ছে শীষ দেওয়ার সিনেমা। আমার ভাল লাগে সবসময় যেখানে অডিয়েন্স রিয়্যাক্ট করছে। ঈদের সিনেমা আমি কোনো পার্টকে বোরিং করতে চাইনি, কারণ সিনেমার ফার্স্ট ইন্টেনশন ইজ টু এন্টারটেইন, রাইট? মেসেজের জন্য তো পোস্টাল সার্ভিসেস আছেই। ওই রিয়েল ইভেন্টকে যখন আমরা ধীরে ধীরে গ্রো করানো স্টার্ট করলাম, যখন একটা শেপ নেওয়া স্টার্ট করলো, তখন একটা ক্যারেক্টারের দরকার হলো, যে ক্যারেক্টারটাকে আপনারা এখন দেখছেন সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে, জঙ্গলি যে ক্যারেক্টারটা। এই ক্যারেক্টারটাকে আমরা খুব সুন্দর রাখতে পারতাম, এটাকে চশমা পরিয়ে ক্লিন শেভ করে স্যুট পরিয়েও বসিয়ে রাখতে পারতাম হয়তো, যদি গল্প ডিমান্ড করতো এরকম। এখন আমার মনে হচ্ছে অ্যাজ আ পারফর্মার এটা খুব ওয়েস্টেড অপরচুনিটি হবে যদি আমি এই ক্যারেক্টারের ডিফারেন্ট লেয়ার না ট্রাই করতে পারি। কারণ whenever we are showing a transformative জার্নি কিন্তু এমনভাবে গেলে কখনো আমার সেটা অ্যাজ অ্যান অডিয়েন্স আমার কখনো এন্টারটেইনিং লাগে না। ইট হ্যাজ টু বি এ রোলার কোস্টার, আপস এন্ড ডাউন। এবং উদ্দেশ্য কিন্তু এটা না কাউকে প্রভাবিত করা। আপনি এটা দেখুন যে একটা মানুষকে যারা সোসাইটিতে, যাদেরকে আমরা মানুষ হিসেবে গণ্য করি না, ব্যাড এক্সাম্পল হিসেবে ধরি, ওয়ার্স্ট পারসন টু বি, নো ওয়ান উইল হ্যাভ আ ফ্রেন্ডশিপ, কোনো পরিবার থাকবে না, ফল্ট সব বদভ্যাস আছে, এই ধরনের একটা মানুষ কি আদৌ পরিবর্তিত হতে পারে? এবং যদি কেউ পরিবর্তন করে তাহলে সেই ফোর্সটা কত পাওয়ারফুল, সেই ভালোবাসার শক্তি কত বেশি। এবং সেটা আমার মনে হয় সেই হিসাব নিকাশ এই দুনিয়ার না, সেটা অন্য দুনিয়ার কোনো ক্যালকুলেশন। তো আপনি একটা মানুষকে এই রাইট দেওয়ার পরে তার কাছ থেকে যদি আবার সব কিছু ছিনিয়ে নিয়ে যান, সোসাইটির দোহাই দিয়ে, আইন ব্যবস্থার দোহাই দিয়ে,
এই মানুষটা তখন কি নিয়ে বাঁচবে? সিএমের এই কথাগুলো বুঝতে হলে আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে ডেফিনেটলি। আপনার অভিনয় করতে গিয়ে আপনি নিজে কতটুকু মনে করেছেন যে এটা একটা ভালো কাজ হচ্ছে? আমি যেই সময় থেকে ব্যাস গল্পের প্রথম যখন শব্দটা লেখা হয় তখন থেকে আমি রিলেটেড, তারও আগে থেকে রিলেটেড ওকে এই ফিল্মের সাথে। এবং এটা প্রথমবারের মতো এমন হয়েছে, কারণ আমি অলমোস্ট 3 ইয়ার্স গ্যাপ নিয়েছি যে আমি যতক্ষণ পর্যন্ত কনভিন্স না হব আমি সিনেমা করব না। অনেকের রিকোয়েস্টে অনেক কাজ করেছি, অনেক সময় আরেকজনকে সেভ করতে গিয়ে অনেক কাজ করেছি। হয় এটা, কাজ করতে গেলে এমন হবেই, আপনি রিকোয়েস্টে অনেক শো করতে হয়, আপনাকে অ্যাটেন্ড করতে হয়। আমি আমার রিসেন্ট টাইমসে পড়া, লাস্ট আই উড সে 3-4-5 ইয়ার্সের ভিতরে পড়া, দিস ইজ দ্য মোস্ট ইন্ট্রিগিং, মোস্ট হার্টফেল স্টোরি আমার, যেটা একেবারে ডিরেক্টলি আমাকে হৃদয়ে কোথাও না কোথাও যে আঘাত করছে। আমার খুব মনে হচ্ছিল যে আমি যদি এই ছবি নাও করি, অ্যাক্টিং নাও করি, অন্য কেউ যদি করে, আই ওয়ান্ট টু সি যে হাউ পিপল রিয়্যাক্ট। ওকে, ঈদে আসছে এটা, রাইট। এবং দ্যাটস ওয়াই আমি বলি যে এই গল্প, এটা আমার অ্যাক্টিংয়ের জন্য না। পরিচালক কে? রাহিম, এম রাহিম। ওনার জন্য এটা মানে কেমন কাজ, মানে কততম কাজ এটা? এটা ওনার দ্বিতীয় কাজ। ওকে। তবে তার সাথে আমি এর আগেও অনেক কাজ করেছি। আমার প্রথম ছবি পোরামুন 2, তখন উনি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। আমার তারপরের ছবি দহন, রায়হান রাফির সাথেই ব্যাক টু ব্যাক, এবং আমাদের সেম টিম ছিল, রাহিম ছিল সেখানে। রাহিম অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে, সাকিব ভাইয়ার সাথে প্রচুর ছবি করেছে, কমার্শিয়াল জনরা বিলং করে। ওকে, ও নর্মাল একটা সিচুয়েশনকে খুব স্টাইলিশ ওয়েতে প্রেজেন্ট করতে পারে, এটার ক্রেডিবিলিটি, যেটা ম্যাস পিপল খুব পছন্দ করবে। এই ছবির জন্য আমি মনে করি রাহিম ব্রোক এভরিথিং। ওর নিজের আগের রেকর্ড ভেঙে দিয়েছে। ওর কষ্ট হোক, স্যাক্রিফাইস হোক, ওর ইমোশনাল প্রেজেন্টেশন হোক, হি বিকেম আ ডিফারেন্ট পারসন। আমরা চাই আপনার কথাগুলোর প্রতিফলন হোক দর্শকদের কাছে, এবং একই সাথে একটা বুম হোক। কেন বলছি, আমাদের আসলে সিনেমাতে আমাদের পপুলার সিনেমার ঘাটতি আছে, এবং শুধুমাত্র পপুলার সিনেমার ঘাটতি না, পপুলার ফিগারদেরও অনেক ঘাটতি। আমরা মেগাস্টার বলতে একজনকেই বুঝি আমাদের ইন্ডাস্ট্রিতে। আপনার এই যে এত বছরের কাজ করার অভিজ্ঞতার জায়গা থেকে আসলে সমস্যাটা কোথায় মেগাস্টার হয়ে ওঠা? মাল্টিপল মেগাস্টার নিয়ে তো আমাদের ইন্ডাস্ট্রি একসময় লিড করেছে, এখন হচ্ছে না কেন? কোথায় প্রবলেম আসলে? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মেগাস্টার বানানোর জন্য সিঙ্গেল স্ক্রিন থাকতে হয় যে কোনো ইন্ডাস্ট্রির। আই এম টকিং অ্যাবাউট মেগাস্টার। আপনি যদি সাউথ চিন্তা করেন, আমরা ভালোবেসে অনেককে মেগাস্টার বানিয়ে ফেলি, সুপারস্টার বলে ফেলি, বাট হোয়াট ইজ দ্য রিয়েল ডেফিনেশন? সাউথের জন্য রজনীকান্ত ইজ দি মেগাস্টার। ট্রু। ফর বলিউড, শাহরুখ খান বিকেম দ্য মেগাস্টার, রাইট? যে আইকনিক ফিগার্স। হলিউডে মেগাস্টার কনসেপ্টটা হয়তো অনেকে অ্যাভেঞ্জার্স ফিল্ম রিলেটেড চিন্তা করবেন, আবার অনেকে চিন্তা করবেন ড্যানিয়েল ডে লুইস, রাইট? ডিপেন্ডস। আবার আমার পছন্দ ফর্সে রায়ান গজলিং এর কাজ ইয়াংদের ভিতরে, কিন্তু হি ইজ নট আ মেগাস্টার। যখন কোনো ইন্ডাস্ট্রি, পার্টিকুলারলি আমাদের যতটুকু আমার ক্ষুদ্র ধ্যান ধারণা, এই সাউথ এশিয়ার এই রিজিয়নে সিঙ্গল স্ক্রিন হচ্ছে মেগাস্টার তৈরির ফ্যাক্টরি। যে ইন্ডাস্ট্রিতে সিঙ্গল স্ক্রিন বন্ধ হয়ে যায়, ওই ইন্ডাস্ট্রি মেগাস্টার দেওয়া বন্ধ করে দেয়। আপনাকে ওই মানুষদের ভেতরে ঢুকতে হবে, তাদের ভালোবাসা নিয়ে আসতে হবে, যারা আসলেই তাদের কষ্টের টাকা দিয়ে সিনেমা দেখে এবং এন্টারটেনমেন্ট পারপাস নিয়ে দেখে, যে সোল পারপাস ইজ টু গেট এন্টারটেইনড, বি এন্টারটেইনড। সেটা আমাদের এখানে একেবারে কমে গেছে। এখন মাল্টিপ্লেক্স ইজ আ মেইন থিং। মাল্টিপ্লেক্সের হিসাব নিকাশ আলাদা থাকে, মাল্টিপ্লেক্স ইজ মোর কন্টেন্ট ড্রিভেন। তবে ওই উন্মাদনা, আমি সাকিব ভাইকে অনেক অ্যাপ্রিসিয়েট করি, আমি তার সামনাসামনি তাকে বলেছি, কারণ 20 ইয়ার্স ধরে সে কিন্তু সিঙ্গল স্ক্রিনের ওই যুগটা পার করে এসেছেন। এটা ট্রু। আমি শিওর যে সাকিব ভাই যদি এখন স্টার্ট করতে হতো, তার স্ট্র্যাটেজি আলাদা হতো। হি উইল বি আ স্টার এনিওয়েজ, বাট তার স্ট্র্যাটেজি আলাদা হতো। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সাকিব ভাই তার ফ্যান ফলোয়িং যেখান থেকে ক্যারি করেছেন, আমার মনে হয় যে কোনো আর্টিস্টের জন্য ইটস আ ব্লেসিং। হি হ্যাজ আ ফ্যান্টাস্টিক ফ্যান ফলোয়িং। তার মানে আমরা বলতে পারি যে টাইম কনজিউমিং ইজ আ বিগ ফ্যাক্ট, বিকজ আপনি যদি ইন্ডাস্ট্রিতে 15, 20, 30 বছর, 30 বছর ইজ এ লম্বা আছে অনেকেই, ধরে যদি কোনো না কোনোভাবে টিকে থাকতে না পারেন, তাহলে মেগাস্টার হওয়ার পসিবিলিটি ইজ ডিফারেন্ট। টিকে থাকা কিন্তু মেগাস্টার বানায় না ভাই। মেগাস্টার বানায় হচ্ছে
আগের সব কাজকে বিট করে নতুনভাবে আসা। রাইট, এবং শাকিবের সব ছবি কিন্তু পপুলার না, সব ছবি কিন্তু সুপারহিট না, কিন্তু ধারাবাহিকতা ছিল অবশ্যই, এবং সে বারবার তার নিজেকে সময়ের সাথে সাথে পরিবর্তন করেছে, প্রমাণ করেছে, ট্রু।